প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের এই অনুষ্ঠান, ডিটিপি টেলিভিশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ পরবর্তী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অতি সম্প্রতি একটি বিষয় আপনাদের দৃষ্টিগোচর হয়েছে, তা হলো রাসেল ভাইপার নামক এক প্রজাতির সাপের ভয়াবহতা সম্পর্ক নিয়ে। মূলত রাসেল ভাইপার সত্যি একটি বিষধর ও ভয়ঙ্কর সাপ, যেটি একই সাথে 5 থেকে 6 প্রকারের বিষ বহন করে, যার কামড়ে একজন মানুষের মৃত্যু অবধারিত। কিন্তু কথা হলো, এই রাসেল ভাইপার অবস্থান করে মাটির গভীর অরণ্যে অথবা গাছের মগডালে। মানুষের অগোচরে থাকা এই প্রাণীকে দেখে যদি মানুষের এত ভয়, এত সাবধানতা, এত সচেতনতামূলক অনুষ্ঠান, তাহলে রাসেল ভাইপারের থেকেও 1000 গুণ শক্তিশালী, 1000 গুণ বিষধর এবং ভয়ঙ্কর এই সমাজেই রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করা বিষধর ব্যক্তিগুলো, দুর্নীতিবাজ ব্যক্তিগুলো রাসেল ভাইপারের থেকেও অনেক ভয়ঙ্কর বিষধর, যাদের কামড়ে, রাসেল ভাইপারের কামড়ে মানুষ মারা যায় 1 থেকে 2 জন বা 5-10 জন। অথচ এই ভয়ঙ্কর মানুষগুলোর বিষাক্ত ছোবলে এদেশের অর্থনীতি, এদেশের রাজনীতি সব কিছুই হচ্ছে বিষাক্ত, এদেশের মাটি ও মানুষ হচ্ছে বিষাক্ত। তাদের বিরুদ্ধে যদি আমরা এরকম সোচ্চার হতে পারতাম, আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলতে পারতাম, এরকম লেখালেখি করতে পারতাম, তাহলে রাসেল ভাইপারের থেকেও এ দেশ, এ জাতি উপকৃত হতো, রেহাই পেত ওই সকল রাসেল ভাইপার রূপী বিষাক্ত মানুষদের থেকে। তাই আসুন, শুধু রাসেল ভাইপার নয়, এই সমাজের বিভিন্ন স্থানে আমাদের চোখের সামনেই থাকা বিভিন্ন ভয়ঙ্কর মানুষদের বিরুদ্ধে আমরা কথা বলি, লেখালেখি করি এবং দেশ ও জাতিকে সোচ্চার করি, সচেতন করি। তাহলে আমাদের এই প্রচারণা সফল হবে, সার্থক হবে। এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আবারও কোনো দিন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, ডিটিপি টেলিভিশন, গাইবান্ধা।